বসে ধ্যান করতো। सबको लेकर जाओ। বউকুন বাসছে বাদন। সোনা প্রণাম করো ঠাকুরকে, মাকে প্রণাম করো, সকলে মিলে বলো জয় মা তারার জয়। বলো জয় মা তারার জয়। নমস্কার প্রিয় দর্শক, আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি। আমরা এখন আছি শিয়ালদা স্টেশনে, এখন বাজে রাত 9টা। তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো আমরা কোথায় যেতে চলেছি। হ্যাঁ, আমরা যাচ্ছি তারাপীঠ। চলো তোমাদেরকেও নিয়ে যাচ্ছি সঙ্গে, ভিডিওটার সাথে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আমরা যাচ্ছি গৌড় এক্সপ্রেসে করে, যেখানে রাত 10টার সময় ট্রেনটা ছাড়ার কথা ছিল, সেটা ছেড়েছে রাত 11টা। বুঝতে পারছো, 1 ঘন্টা লেট। আমাদের তো ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছিল, ভাবছিলাম মনে হয় আর না যেতে পারবো, ট্রেনটা ছাড়বেও কি না। আমরা তো খুব টেনশানে ছিলাম। তারপরে যথারীতি ট্রেনটা ছেড়েছে, আমাদের বুকে একটুখানি জল এসছে। দেখো কত কথা বলছে। এখন সকাল 4:15 বাজে, ভোর 4:15, আর ভিড় তো বাপরে বাপ, বিশাল ভিড়। কি কিচিরমিচির ডাকাডাকি, কি ভাল লাগছে। দেখতেই পাচ্ছ আমরা রামপুরহাট স্টেশনের একদম বাইরেটা আছি। এত সুন্দর লাগছে, তোমাদেরকে বলে বোঝানোর মতন না। আমাদের কলকাতা শহরে তো এত পাখিও দেখা যায় না, এত কিচিরমিচির আওয়াজও শোনা যায় না, কিন্তু খুবই ভালো লাগছিল। তোমাদের কীরকম লাগছে ভিডিওটা কমেন্টে নিশ্চয়ই জানিও। চলো আমার সাথে থাকো, আর চলো তার আমাকে দর্শন করাবো তোমাদের সাথে। দিকেই দেখো কি সুন্দর লাগছে চারপাশটা। ও কিছু রামপুরহাটে নেবে দেখো একটা অটোতে উঠে পড়েছি। অটো ভাড়া দুজনের 50 টাকা করে নিয়েছে, মানে দুজনের 100 টাকা। বেশ অন্ধকার, একটা হাওয়া, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, বেশ ভালোই লাগছে। আচ্ছা, দূর থেকে তারা মায়ের গেট দেখা যাচ্ছে। চলো তারাপীঠের মন্দিরের একদম কাছাকাছি আমরা চলে এসেছি। ঘড়িতে টাইম এখন 5:30টার মতন বাজে। দেখতেই পাচ্ছ মা তারার মন্দিরটা এই বরাবর, আর এখান থেকে মাঝখান থেকে দেখো এই ব্রিজটা দেখছো, এখানে দ্বারকা নদী চলে যাচ্ছে। কখন থেকে দাঁড়িয়ে আছি, তোমাদের দাদাভাই আসার কোনো নাম নেই, কোনো হোটেল এক ফোঁটাও খোলা নেই। সবাই যেই হোটেলেই যাচ্ছে সবাই ঘুমাচ্ছে। এদিকে দেখো দীপ্তা, আমি এই চায়ের দোকানটায় বসে আছি, অনেক 1-1.5 ঘন্টা হয়ে গেছে বসে আছি। দুপুরবেলায় এসে পুরো দিনটা মাটি হয়ে গেল। প্রায় 2 ঘন্টা আমরা বসে আছি। যেই হোটেলেই তোমাদের দাদাভাই যাচ্ছে সেই হোটেলের ভাড়াই বলছে 1200, 1800 এরকম, আর বলছে 2 দিনের ভাড়া লাগবে। বলো তোমরা 2 দিনের ভাড়া কি দেওয়া সম্ভব? এদিকে তো ভোরবেলায় সবাই খালি পায়ে পুজো দিতে চলে যাচ্ছে, আমাদের পুজো কখন হবে জানি না। কিছুক্ষণ আগে দিতে দেখো এই ডগিটাকে বিস্কুট খাওয়ালো, ও এখন নিশ্চিন্তে ঘুম। সকালটা তো বেশ ভালোই লাগছে, ঠান্ডা ঠান্ডাও একটু লাগছিল না। বলো জয় মা তারা, জয় মা তারার জয়। আজ আমরা তারাপীঠে চলে এসেছি। দেখো আমরা যেই হোটেলে আছি, আমরা খুব আনন্দ মজা করছি। আর এদিকে দেখো আমার মেয়ে, দেখো দোলনার মধ্যে বসেই কত এনজয় করছে। কায়দাটা দেখো শুধু। তুমি কিছু বলবে বন্ধুদের? কিছু বলে দাও, চ্যানেলটা কি করতে হবে বলে দাও। সাবস্ক্রাইব করে দাও, লাইকও করে দিও একটু, আর চলো ওর কথাটা একটু তোমরা রেখে দিও, আর শেয়ার করে দিও। আর কে কোথা থেকে দেখছো সেটাও কমেন্টে জানিও, আমাদের খুব ভালো লাগবে। তারাপীঠের দেখো দ্বারকা নদী চলে গেছে, আর ওই যে এই সাইডে দেখো শ্মশান, দেখতেই পাচ্ছ। এইখানে পামা খেপা চান করতো এই নদীতেই নেবে, দেখো ওই জন্য এই নদীতে কিন্তু কেউ চান করে না। দেখতেই পাচ্ছ সবাই নদীর সামনে ঘুরতে আসে ঠিকই, কিন্তু নদীতে চান করার অ্যালাউ নেই। আর এই সাইডে দেখো মন্দির, আমরা একদম দ্বারকা নদীর সামনে। মন্দিরের রাস্তার দিকে আমরা এখন এগিয়ে যাচ্ছি।
দেখতেই পাচ্ছ কত দর্শনার্থীর ভিড়, দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা আসে, পুজো দেয় আর চলে যায়। প্রচুর ভিড়, জানি না লাইনে কত ভিড় হবে, চলো দেখা যাক। পিঠে আমরা এখন শ্মশান ঘাটে আছি। এইদিকে দেখো, এই সাইড দিয়ে দ্বারকা নদী বয়ে যাচ্ছে, পুরো নির্ঝুম পরিবেশ, খুবই সুন্দর লাগছে। এইখানে তো সব পুজোর সময় হোম যজ্ঞ হয়, একবার এসছিলামও, খুব ভালো লেগেছিল সেই সময়। এখন দুপুর 12:30 মতন বাজে। এই দেখো দ্বারকা নদী, বাজে দুপুর 12টার মতন। চলো, ছাওয়াটা তো খুবই ভালো লাগছে। তারাপীঠে শ্মশানটা ঘুরিয়ে দেখাই। রাতের বেলা তো আরও একটুখানি নির্ঝুম পরিবেশ, একটা থমথমে ভাব কাজ করে। আমরা সবাই রাতের বেলা খুবই ভয় লাগে। মামা খাপা এখানে বসে ধ্যান করতো, দেখো। এখন আছি তারাপীঠ শ্মশানে, চারিপাশটা তো নির্ঝুম, খুবই ভালো লাগছে। তার মধ্যে সাঁওতাল ডান্স হচ্ছে। ভাই বলছে গঙ্গাসাগরে যে ঠাকুরমশাইয়ের সাথে দেখা হয়েছিল তাকে ফোন করি যদি এখানে থাকে। তারাপীঠ শ্মশানের কিছু কিছু জায়গা তোমাদেরকে দেখাচ্ছি, চলো দেখো। বেশি কিছু বলতে পারছি না, আমার এই জায়গাটা কথা বলতে ভালো লাগছে না, সত্যি কথা বলতে। দেখো মাকে, দেখো জয় মা তারার জয়, সবাই মিলে বলে। এখানে মা তারার এই ফটোটা দেখে না একটা আলাদাই অনুভূতি কাজ করছিল, সত্যি মনটা কেমন হচ্ছিল বলে বোঝানোর মতন না। আর এদিকে দেখতেই পাচ্ছ চারিপাশটা তো খুবই নির্ঝুম একটা পরিবেশ, এদিকে যাওয়া নিষেধ। এখানে বলেই দিয়েছে শ্মশানের পবিত্রতা রক্ষা করুন। এখানে তারাপীঠে এসেছি, হনুমান না দেখলে হয়। দেখো কত হনুমান, বাচ্চা হনুমানটা তো খুবই কিউট ছিল। দিকটা হনুমানগুলোকে বিস্কুট খাওয়াতে যাচ্ছিল আর হনুমানগুলো ভয় পাচ্ছিল। দেখো দিকটা এগিয়ে যাচ্ছে আর দেখো ওরা ভয় পাচ্ছে। আমার সোনা ভয় পাবে কিনা, ওরা ভয় পাচ্ছে, দেখেছো কত। ডান হাত দিয়ে দিতে হবে। চলে গেছে, চলে গেছে, ওইদিকে ভয় পেয়েছে, চলে গেছে। থাক, এগুলো থাক। মুকুন বাসছে বাদন। আর এই যে দিয়ে গাছে উঠে যাচ্ছে, পেট ভরে গেছে। এবার শ্মশান থেকে মন্দিরের দিকে যাওয়া যাক। এবার আমরা আস্তে আস্তে মন্দিরের দিকে যাচ্ছি। এখানে এলে না মনের একটা আলাদাই অনুভূতি কাজ করে। মা তারার ফটোগুলো দেখে না খুবই ভালো লাগছে। দেখো কত রকমের ফটো। আর এদিকে একটুখানি আমরা চা খাওয়ার জন্য দাঁড়িয়ে পড়েছি, দেখতেই পাচ্ছ ভাড়ে চা। ও এবার দেখো মন্দিরের মন্দিরের চূড়াটা দেখতেই পাচ্ছ। আমরা এবার মন্দিরের ভেতরের দিকে যাচ্ছি। এখন দুপুর 12:30 মতন বাজে। চারিপাশে দেখছো সবাই বসে আছে, এত রোদের মধ্যে কি জন্যে বসে আছে সেটা তোমরা ভাবছো না, সবাই ভোগ প্রসাদ খাওয়ার জন্য বসে আছে। দেখো কত রোদে, পুরো ঠাটা পোড়া রোদে দেখো কত মানুষ বসে আছে মায়ের একটুখানি ভোগ পাওয়ার জন্য। আমরা মা তারার মন্দিরের একদম সামনে চলে এসেছি। মা তারার মন্দিরে এসে আমরা তো ভোগ প্রসাদও পেয়েছি। চলো ভোগ প্রসাদে কী কী ছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করব। ছিল ভাত, ডাল, আলু ভাজা, একটা চচ্চড়ি, তারপরে মাছের তরকারি, পায়েস, চাটনি, পোলাও, আলুর দম, আরও অনেক রকম, বলে শেষ করার মতন না। আমাদের মনে হয় ভাগ্যটা ছিল তাই মা তারার প্রসাদ পেয়েছি। সত্যি কোনোবার এসে আমরা এই মা তারার প্রসাদ গ্রহণ করতে পারিনি, এবারে আমরা পেরেছি। সত্যি খুবই ভালো লেগেছে খেয়ে। জয় মা তারার জয়, জয় মা তারার জয়।
এখানে দেখো কত ভিড়, মা তারার এখানে এসে মানে আধা ঘন্টার মধ্যে কেউ পুজো দিয়ে চলে যাবে সেটা হতেই পারে না। তোমরা যদি নর্মাল লাইনে দাঁড়াতে যাও সকাল 7টার সময় দাঁড়ালে 4টের সময় লাইন আসবে, খুবই ভিড় হয় আর ওই লাইন ছাড়েই না, ওই ভিআইপি লাইন একের পর এক ছাড়তে থাকে। মা তারার মন্দিরের আশেপাশেটা পুরো ঘুরিয়ে দেখিয়ে দিই। দেখো মা থাকবে বাবা থাকবে না তাই কখনো হয়? দেখো এবার আমরা শিব ঠাকুরের মন্দিরের সামনে যাচ্ছি। জয় ভোলে বাবার জয়, সকলে মিলে বলো। এদিকে দেখতে পাচ্ছ মা তারার গলার মালা, কত মালা ওইদিকে সব রাখা আছে। সামনেই দেখতে পাচ্ছ বামাখ্যাপার মন্দির। আর চলো আমরা এবার দুধপুকুরের দিকে যাই। এখানে দেখো কত ধাগা বাঁধা আছে, খুবই ভালো লাগছিলো। ওখানে ধূপকাঠি মোমবাতি জ্বালানোরও ব্যবস্থা আছে। দেখতে পাচ্ছ কত বড় মানুষ ডালা নিয়ে মায়ের কাছে পুজো দিতে যাচ্ছে। ওলে বাবা লে, আমার ছোনা মা দেখো কত বড় ডালা নিয়ে যাচ্ছে। উঠতে পারবে? চুড়িদার পরেছে না, ওই জন্য পাটা বেঁধে বেঁধে যাচ্ছিল একটুখানি। তারপরে চলো আমরা এখন পুজোর দিকে যাচ্ছি। হ্যাঁ, ওই তোমাদের দাদা ভাইকে বলছি একটুখানি আমাকে ভিডিও করে দাও। আর ওইদিকে দেখো সমানে মেয়ে বদমাইশি করে যাচ্ছে আর ভিডিও। এদিকে দেখতে পাচ্ছ পুরো নর্মাল লাইন, কিন্তু এখানে লাইন আর ছাড়ে আর না, এক ফোটাও লাইন এদিক থেকে ওদিক হয় না। খুবই মানে কি আর বলবো। মা তারার জয়। এটা এটা কি পুকুর? দুধ পুকুর। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি। তোমাদের আগের ভিডিওতেই দেখিয়েছি আমরা কোথায় এসেছি, বলে দাও। আমরা এসেছি তারাপীঠ। তারামাকে দর্শন করে নিয়েছি। আজকে আমরা যাব বাড়ি, তার আগে যাব বোলপুর শান্তিনিকেতন, ওখানেও ঘুরবো সারাদিন। দেখা যাক, সব ভিডিওটার সাথে থাকো, অনেক কিছু দেখানোর আছে তোমাদেরকে। দেখো আমরা দুলছি, ওটা আপনা আপনি দুলছে। এই যে এখানে ইয়েটা না ঘোরে, সেই জন্যে একা একাই ঘুরছে। এদিকে দিকটার পাপা দেখো পিঠে ব্যাগ নিয়ে রেডি, আমরা এখন বেরোচ্ছি। চলো, আমার পেছনে যে হোটেলটা দেখতে পাচ্ছ এই হোটেলটাই আমরা ছিলাম। এখন আমরা চেক আউট করে দিয়েছি। এখন যাব একটুখানি তারামাকে দর্শন করতে। চলো দেখা যাক, তারামাকে দর্শন করতে কি যাব, এত ভিড়, এত লোকের সমাগম, বাপরে বাপ। টাটা। সত্যি এখানে এসে পুজো দিয়ে না মনটা পুরো ভরে যায়। দেখো মাকে একটা মালা পরানো হচ্ছে, কি সুন্দর লাগছে, খুবই সুন্দর লাগছে। চলো তারাপীঠ ঘোরা তো হয়ে গেল, আমরা এখন স্টেশনের দিকে যাচ্ছি। এরপরে বোলপুর শান্তিনিকেতন সব ঘুরবো। সেই ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, চাইলে গিয়ে ভিজিট করে আসতে পারো। দেখো আমরা দ্বারকা নদীর ওপর থেকেই দেখো আমরা আবার চলে যাচ্ছি। চলো মা তারার মেন মন্দিরের রাস্তাটায় দেখি কীরকম ভিড়। বাপরে বাপ, প্রচুর ভিড়। দেখতে পাচ্ছ কত লোক, এত ভোরবেলাও কত লোকের সমাগম। আচ্ছা, ভিডিওটা দেখে চলে যেও না প্লিজ, একটা সাবস্ক্রাইব করে দিও। অনেক ভালোবেসে তোমাদের জন্য ভিডিওগুলো বানাই। চলো আমরা এখন রামপুরহাট স্টেশনের দিকে চলে যাচ্ছি। খুবই খারাপ লাগে কোথাও ঘুরে যখন বাড়ির দিকে ব্যাক করা হয় না, তখন আর মনে হয় যে আর একটা দিন থাকলে ভালো হতো। আমার তো এই জায়গাটা সবচেয়ে সেরা লাগে। দেখো খুবই সুন্দর লাগছে, চারিপাশটা তো খুবই ভালো লাগছে। ওইদিকে দেখো পুরো সবুজে সবুজ বাগান। জয় মা তারা। আমরা এখন স্টেশনের একদম কাছাকাছি চলে এসেছি। দিকটা দেখেছো কোথায় বসেছে? পেছনে যেখানে ব্যাগ রাখা হয় ডিকিতে উঠিয়ে দেওয়া হয়েছে। আর দেখো এই ব্যাগটা দিকটাকে কিনে দিয়েছি, আর ও দেখো 2 মিনিটও রাখবে না মনে হচ্ছে ব্যাগ। তোমরা দেখতেই পাচ্ছ আমরা আবার স্টেশনের সামনেটা চলে এসেছি। আমাদের ট্রেন আছে 8:30টার সময়। চলো ভিডিওটা কীরকম লাগলো কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আবার নতুন কোনো ভালো ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে